ইহুদিরা শুধু নবীদের প্রতি অবাধ্য ছিল না, তারা নবী হত্যায়ও পিছুপা হয়নি। সূরা আনআম আয়াত 61-62। আমি তোমাদের জন্য অনেক নবী প্রেরণ করেছি, তোমাদের মাঝে অনেক নবী খুন হয়েছে। তারা নবী জাকারিয়া আদম আলাইহিসসালামকে হত্যা করেছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও প্রার্থনায় নিয়োজিত। তারপরেও ইহুদিরা ইয়াহিয়া আদম আলাইহিসসালামকে হত্যা করেছিল, যিনি নবী ঈসা আদম আলাইহিসসালামের চাচা। ঈসা আদম আলাইহিসসালামকে তারা হত্যা করতে পারেনি, কিন্তু তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিল। এই হত্যাকাণ্ড ও তাদের বড় গুনাহের অংশ। তারা নবী ও রাসূলদের হত্যা করেছিল কারণ তারা তাদের আদেশ অমান্য করেছিল, অর্থাৎ আল্লাহর আযানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই ইতিহাসের কারণে আল্লাহ তাআলা বলেন, যারা নবীদের হত্যা করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। সূরা আল বাকারা আয়াত 61। দাজ্জালের আগমন এই ইতিহাসের সঙ্গে জড়িত। দাজ্জাল আসবেন এমন সময় যখন অনেকেই আল্লাহ ও তার রাসূলদের প্রতি অবিচার করবে। তাদের এই অবিচার আর অবিশ্বাস্য দাজ্জালের জন্য পথ সুগম করবে। বর্তমানে ইহুদিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করছে এবং মুসলিম উম্মাহকে বিভক্ত ও দুর্বল করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। পরবর্তী পর্বে আলোচনা করব 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠা ও ফিলিস্তিনদের উপর তাদের দখল।